ইরানের আকাশে উত্তর কোরিয়ার ভয়ঙ্কর ড্রোন কেন কেউ ছোঁয়ার সাহস করছে না? স্বাগতম বিডি ইনফোভিউজে। আমি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। আজ আমরা এমন এক প্রযুক্তির গল্প জানাব যা ইরানের আকাশে উড়ছে দিনের পর দিন, কিন্তু কেউ এটিকে ছোঁয়ার সাহস করছে না, কেউ এটাকে আক্রমণ করছে না, কেউ এর বিরুদ্ধে মুখও খুলছে না। কেন? কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো যাকে সরাসরি চ্যালেঞ্জ করা মানে আগুনে হাত দেওয়া। এই ড্রোনের নাম ডিপিআরকে ইউএভি এবং এটা এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া, যারা সবসময়ই তাদের কাজ গোপনে করে, তাদের কৌশল অনেকটা সাপের মতো নিঃশব্দ, কিন্তু কামড় ভয়ঙ্কর। এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে চাপে ফেলে দিয়েছে। তাদের গোপন গোয়েন্দা ড্রোন, যাকে অনেকে বলেন ভাসমান গুপ্তচর, শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, যুদ্ধের প্রস্তুতি, এমনকি গোপন কথোপকথনের সিগন্যালও কেটে দিতে পারে। ইরানের আকাশে এই ড্রোন উঠছে দিনের পর দিন, কিন্তু কেউ এটাকে আঘাত করছে না। কেন? কারণ সবাই জানে এই ড্রোনে হাত দেওয়া মানে সরাসরি উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ, যার পরিণতি ভয়াবহ হবে। আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল কেউ এখনও এর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? এটি শুধু নজরদারি করে না, এটি ছবি তোলে, শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করে, এমনকি হামলাও চালাতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হল এটি শত্রুপক্ষের সিগন্যাল ব্লক করে দিতে পারে। যখন শত্রুপক্ষ যোগাযোগের চেষ্টা করে, এই ড্রোন সেই তথ্য ধরে ফেলে এবং সরাসরি ইরানের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। এমনকি শত্রুপক্ষ মাটির নিচে গোপন ঘাঁটি বানালেও ড্রোন সেটাও ধরতে পারে। এই ড্রোনকে উত্তর কোরিয়া বানিয়েছে এতটাই নিখুঁতভাবে যা গোটা পশ্চিমা দুনিয়া কল্পনাও করতে পারেনি। শোনা যায় এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা হয়েছিল আমেরিকার আকাশেই। তখন থেকেই পশ্চিমারা আতঙ্কে আছে। আরেকটি বিস্ময়কর বিষয় হল এই ড্রোন জিপিএস ছাড়াও মিশন শেষ করতে পারে। যদি সিগন্যাল ব্লকও করা হয়, তবু নিজে নিজে ফিরে আসার ক্ষমতা রাখে। ছোট আকারের ড্রোনগুলো গোপন তথ্য আনে, আর বড়গুলো বোমা বহন করে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানে। ইরানের কাছে এই ড্রোন এখন শুধু নজরদারির যন্ত্র নয়, এটা তাদের চোখ, যা শুধু ইরানের আকাশ নয়, পুরো মধ্যপ্রাচ্যকে পাহারা দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেউ এটাকে ধ্বংস করছে না কেন? কারণ সবাই জানে যদি কেউ এটিকে আঘাত করে, উত্তর কোরিয়া সেটা সরাসরি যুদ্ধ ঘোষণার সমান মনে করবে। উত্তর কোরিয়ার অতীত আচরণ থেকে এটা সবাই বুঝেছে, তাই পশ্চিমারা এখনও চুপ। ইরানের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, কারণ এই আকাশে এখন শুধু ইরানের প্রযুক্তি নয়, উত্তর কোরিয়ার ছায়াও কাজ করছে। যদি কেউ ইরানকে আঘাত করে, সেই আঘাতের জবাব শুধু ইরান নয়, উত্তর কোরিয়াও দেবে। এই বাস্তবতা আজ আর গোপন নয়। বিশ্ব জানে ইরানের আকাশে এখন ভয়ঙ্কর এক প্রযুক্তি পাহারা দিচ্ছে, এবং সবাই জানে যদি কেউ তা চ্যালেঞ্জ করে, ফলাফল ভয়ঙ্কর হবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, উত্তর কোরিয়ার এই ড্রোন যুদ্ধের আগাম বার্তা, নাকি শুধু ভয় দেখানোর কৌশল? আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল বিডি ইনফোভিউজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।